আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি খুবই খুশি, মানে উড়েছি যাকে বলে উড়েছি। দেখুন, আমি কেচি আর চাকু নিয়ে রেডি। আমি আজকে খুশি হওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার আমার কলিজার ওয়াইফ আমার জন্য পার্সেল পাঠাইছে। সো জাপানে আসার পরে আমার প্রথম পার্সেল বাংলাদেশ থেকে আসলো। আমি এখন এটাকে আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য আমি এই যে দুইটা জিনিস নিয়েছি, একটা হচ্ছে কেচি, 2 নম্বর চাকু। চলেন এটা আসলে আনবক্সিং করা যাক যে এর মধ্যে কি আছে। কেচি দিয়ে এই বস্তার মুখটা কেটে নিচ্ছি। এটা আসলে আমি বলি, এটা পোস্ট অফিসের মাধ্যমে আসছে। বাংলাদেশ থেকে আমাদের কুষ্টিয়ায় যে পোস্ট অফিস আছে সেখান থেকে এটা পাঠাইছে ইএমএস করে। তো আসতে 12 দিন মতো সময় লাগলো আর কি। এই 12 দিন পরেই আমি আর কি পার্সেলটা হাতে পাইলাম। চলেন দেখি কি কি পাঠাইলো। সাদা কাপড় দিয়ে পেঁচানো। ওমা, এদিকে সাদা কাপড়ের মধ্যে আবার একটা বস্তাও আছে। এই যে একটা বস্তা, সাদা কাপড়ে পরে বস্তায়, বস্তাটা কাটি। আমি খুবই খুশি বিকজ বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম পার্সেল আসলো। রাইট, আমি বাংলাদেশ থেকে পার্সেল নিয়ে এসেছি 20 কেজি। 20 কেজিতে প্রায় আমার খরচ হয়েছে 10,000 টাকা মতো। বস্তার মুখ খুললাম, বাহ, দেখাই কি কি জিনিস পাঠাইছে আমার জন্য। প্রথমে হচ্ছে আমার একটা প্যান্ট, তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে এই যে নুডলস, আমি খুবই পছন্দ করি। হ্যাঁ, ম্যাগি নুডলস জাপানে পাওয়া যায় না, তাই মানে পাওয়া যায় অনলাইনে, অনেক দাম বেশি আর কি। সেই জন্য আমি বাংলাদেশ থেকে পাঠাইতে বলছি। তারপরে দুঃখের বিষয়, এই যে বিস্কুট আমার হচ্ছে খুব পছন্দের, এটা হচ্ছে ড্রাই কেক বিস্কুট। আমার তো মনে হচ্ছে বিস্কুট আর বিস্কুট নয়, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। যাই যা পাইছি সেটাই আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আরও একটা প্যান্ট। এই যে আরও একটা প্যান্ট। তো প্যান্ট দেখলাম, অবস্থাটা খুবই খারাপ। এগুলো আসলে পলিথিনে কেন দেয় না আমি বুঝলাম না। এই একটা হুডি, এগুলো পলিথিনে দেওয়া উচিত ছিল। আয়রন করতে হবে, আয়রন করে করতে হবে। যাই হোক, এর মধ্যে সব থেকে এই যে একটা স্পেশাল জিনিস, ডাল ঘুটনি। এটা আসলে খুব দরকার ছিল, আমি ডাল ঘুটতে পারি না। থ্যাংক ইউ। অবস্থা খুবই খারাপ। এর মধ্যে বড়ি টড়ি সব এই দেখেন দেখাই যাচ্ছে। বড়ির যে বয়মটা আছে ওই বয়মটা খুলে গেছে। তারপরে হচ্ছে চিড়িটা আগে বের করি। চিড়ি অনেক চাপ খাই, তো চাপ খেয়ে আর কি চিড়ির বস্তাটা ফেটে গেছে। এই যে এটা আসলে আরও শক্ত করে বাঁধা উচিত ছিল। এই যে ব্যাগ ফেটে ওর মধ্যে একদম চিরা টিরা সব পড়ে গেছে। আপনারা যখনই পার্সেল নিয়ে আসবেন না কেন, এই ব্যাগগুলো অনেক শক্তপোক্ত দিবেন এবং বারবার পলিথিন দিয়ে টেপ দিয়ে পেঁচাবেন, তাহলে আর এগুলো ফাটবে না। দুঃখের বিষয়, ফেটে গেছে। আচ্ছা, বড়িটার কি অবস্থা? এই যে বড়িও খুলে গেছে। এগুলো আসলে টেপ দিয়ে পেঁচানো উচিত, যেহেতু আমার ওয়াইফ টেপ দিয়ে পেঁচায় নাই, সেই জন্য আর কি খুলে গেছে। এগুলো টেপ দিয়ে পেঁচালে আর এমন খুলতো না। বয়মটাও মনে হয় ফেটে গেছে, চাপ খাইছে ভালো আকারে। হ্যাঁ, ফাটছে, বয়মটাও ফাটছে। এগুলো টেপ দিয়ে পেঁচাইলে আর এগুলো ফাটে না আর কি। আপনারা যখনই আর কি নিয়ে আসবেন, টেপ দিয়ে আর কি পেঁচাই নিয়ে আসবেন সুন্দর করে। এর মধ্যে পড়ে গেছে, এই দেখেন বড়ি। এখন আর কি খুঁটে খুঁটিয়ে লাগতেছে। এই যে আমি অনেক তাল মিষ্টি পছন্দ করি। 1 কেজি 1 কেজি 2 কেজি
তাল মিস্ত্রি। আল্লাহ, জামা কাপড়গুলো কেন এইভাবে দিছে আমার মাথায় কাজ করে না। আমি বারবার বলছিলাম যে এগুলো পলিথিনের মধ্যে ভরে দিতে, টেপ করে দিতে, বারবারই এইভাবে দিছে। আমি ইয়ে করছিলাম। যাই হোক, আমার যে ভুলটা হয়েছে এই ভুলটা কেউ করেন না। জামা কাপড় নিয়ে আসাইলে পলিথিনে সুন্দর করে র্যাপিং করে দিতে বলবেন। এগুলোর অবস্থা পুরাই খারাপ। আমাকে প্রত্যেকটা জিনিসে আবার ধোয়া লাগবে, ওয়াশ করা লাগবে, নাহলে পরা যাবে না। এর মধ্যে চিরা আর বড়ি এর সাথে একদম মিক্সড হয়ে গেছে। এই দেখুন নুডলসের মশলা, এটা হচ্ছে নুডলসের মশলা। আর হচ্ছে হালিম মিক্সড, আমি দেশ থেকে আনাইছি। নুডলসের মশলা তো এখানে পাওয়া যায় না। আর একটা আছে সুজি। জামা কাপড়গুলো অবস্থা বেশি খারাপ। এই যে প্যান্ট ট্যান্ট ট্রাউজারগুলো মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো পলিথিনের মধ্যে দিলে এই অবস্থাটা হইতো না। আল্লাহ, এইটা আরো এক প্যাকেট নুডলস, আরো এক প্যাকেট, মোট 2 প্যাকেট। অনেকদিন চলে যাবে আর কি, আমি যতদিন দেশে না যাই। তারপরে এটা আমার চশমা, আরেকটা দেশ থেকে নিয়ে আসাইছি। জাপানে চশমা বানাইতে গেলে অনেক খরচ। তারপরে এটা হচ্ছে দুধ, দেশ থেকে পাঠিয়েছে। তারপরে দেখাই, এটার মধ্যে মোজা আর একটা গামছা। গামছা এখানে আসলে আমাদের দেশি গামছাটা পাওয়া যায় না। তারপরে এই যে মুড়ি, এক প্যাকেট মুড়ি। রমজান মাস চলতেছে যেহেতু এই দিছে আর কি, এগুলো না মুড়ি পাওয়া যায়। আল্লাহ, এগুলোতে এই যে আমার পছন্দের চানাচুর, লাভলি চানাচুর, আমি দেশে থাকতে অনেক খাইতাম আর কি। তারপরে ময়দা, ময়দাটা যেন কেন নিছি, মানে আটাটা যেন কেন নিছি আমার মনে নেই, কোনো একটা কাজে নিছি। তারপরে বনফুলের লাচ্চা সেমাই, সেমাইটা আমি খুব ভালোবাসি। বাদাম, কাজু বাদাম, বাদাম। আই হাই, কি অবস্থা! এই অবস্থায় কেন দিল, এই অবস্থায় কেন দিল ভাই? কিশমিশ, কুমড়ার বড়ি, ডাল, এগুলো সব একসাথে মিক্সড হয়ে গেছে। এখন আমি এটা বের করবো কিভাবে? কেমনটা লাগে কম তো? বেশি করে টেপ পেঁচে দিলে এটা হয়তো না। যাই হোক, আপনারা যখন পার্সেল নিয়ে আসবেন এগুলো অবশ্যই খুব সুন্দর করে পেঁচাবেন টেপ দিয়ে। হ্যাঁ, মানে পলিথিন তো ডাবল করে দিবেন, পলিথিনের উপরে টেপ পেঁচাবেন, তাহলে এগুলো নষ্ট হবে না। এখন আমার যা অবস্থা, কালার ডাল, চিড়া, তারপরে হচ্ছে কিশমিশ, মিষ্টি কুমড়ার বীজ, সব একসাথে হচ্ছে মেখে গেছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এই ছিল যা বাংলাদেশ থেকে জাপানে পার্সেল নিয়ে আসার ভিডিও। আপনারা যারা পার্সেল নিয়ে আসার চেষ্টা করতেছেন তারা আসলে পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসতে পারেন কম খরচে। অনেকগুলো জিনিস নিয়ে আসছি আমি, যদি দেখাই। এই যে সব অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।